হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি। খুব পরিমাণ খিচুড়ি খেতে ইচ্ছা করছিল, আর শীতের দিনের সকালে গরম গরম খিচুড়ি ডিম ভাজি কিন্তু অনেক মজা লাগে। তো যে ভাবনা সেই কাজ, খিচুড়িটা বসিয়ে দিয়েছি অলরেডি। খিচুড়িটা প্রায় শেষের দিকে। তারপর এই যে তার পাশের চুলাতে আমি এখন একটা ডিম ভাজি করে নিব। খিচুড়ির সাথে ডিম ভাজিটা হলে একটু বেশি ভালো লাগে। আর আমার তো খিচুড়ির সাথে শুকনা মরিচের ভর্তা না হলে চলেই না। তো ডিম ভাজিটা করে আমি শুকনা মরিচের ভর্তাটা করে নিব। তো সাথেই থাকুন আমার সাথে। আমি বেশিরভাগ সময়ে কিন্তু ভাতের চাল দিয়ে খিচুড়িটা রান্না করি। পোলাওর চাল দিয়ে খুবই কম রান্না করা হয়। আর আমার বাপের বাড়িতেও ছোটবেলা থেকে আমার মা চাচিরা দেখে আসছি, মানে ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করে। তবে কিছু কিছু ফ্যামিলিতে আছে দেখেছি ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করে না, পোলাওর চাল দিয়ে রান্না করে। আর আমাদের ছোটবেলা থেকেই খেয়ে খেয়ে অভ্যস্ত, ভাতের চালের খিচুড়িটা আমাদের কাছে বেশি মজা লাগে। আজকে চিন্তা করলাম যে ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করব না, একটু পোলাওয়ার চাল দিয়ে খিচুড়ি রান্না করি। কারণ খুব পরিমাণ পোলাওয়ার চালের খিচুড়িটা খেতে ইচ্ছা করছিল। কেন খেতে ইচ্ছা করছিল সেটা বলতে পারছি না, তবে মন চাইলো, এই জন্য আর কি পোলাওয়ার চালের খিচুড়িটাই আজকে রান্না করলাম। এদিকে এই যে ডিম ভাজিটা আমার হয়ে গেছে, এখন 3টা শুকনা মরিচ ভেজে নিচ্ছি, অল্প করে ভর্তাটা করে নিব। খিচুড়িটা রান্না আমার হয়ে গেছে, একদম শুকনা ঝরঝরে করে নাই, একটু রস রস রেখেছিলাম। কারণ একটু রস রস রাখা খিচুড়ি বেশি ভালো লাগে। তো এখন এই যে প্লেটে সার্ভ করে নিচ্ছি, মা মেয়ে দুজন এক প্লেটেই খেয়ে নিব। পোলাওটা আমি রান্না করেছি কিন্তু 1 পট চাল দিয়ে, 1 পট চাল দিয়ে খিচুড়ি রান্না করেছি, বেশ অনেকটাই হয়েছে, অর্থাৎ ফলন দিয়েছে। মধ্যবিত্ত ফ্যামিলির বউরা যদি একটু হিসাব করে চলে তাহলে কিন্তু সংসারগুলো অনেক ভালোভাবে চলে। আজকে আমি এই যে আমাদের 3জন মানুষের জন্য 3 পিস মাছ রান্না করব এই সবজি দিয়ে। এখানে পাতাকপি, ফুলকপি, আলু দিয়ে বাটা মাছ রান্না করব। আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে মাত্র 3 পিস মাছ রান্না করছে। এই যে আমার মাছ ভাজিটা আমি উঠিয়ে দিয়েছি, মাছটা একটু ভেজে নিচ্ছি, কারণ আমি তরকারিতে মাছ রান্না করলে আমি মাছটা ভেজেই রান্না করি। অনেকে হয়তো ভাবতে পারেন যে 3 পিস মাছ রান্না করছে। আসলে হিসাব করে চলি, অনেক সময় হিসাব করে না চললে হয় না। মাঝে মধ্যে একটু বেহিসাবি তারপরেও হয়ে যায়, তারপরে বেশিরভাগ সময় একটু হিসাব করেই চলি। যেহেতু আমরা মানুষ মাত্র 3জন, তো 3জন মানুষের জন্য 3 পিস মাছ রান্না করছি, এটাই এনাফ। আর আমাদের একবেলা মাছ ভালোভাবে খাওয়া হয়ে যাবে। সকালের দিকে তো ডিমটাই আমাদের বেশি খাওয়া পড়ে, মাছ তো খাওয়া পড়ে না। মাছ খেলে দুপুরের দিকেই খাই অথবা রাত্রে খাই। আর রাত্রের দিকে হালকা পাতলা খাওয়াই বেশি, কিন্তু সেটা মানা হয় না ইদানিং। রাত্রেবেলায় একটু বেশি খাওয়া পড়ে যাচ্ছে, কারণ রাত্রেবেলাতে রান্নাগুলো হয় বলে রাত্রেবেলাতে ভাত খাওয়া হয়। তো চিন্তা ভাবনা আছে যে রাত্রেবেলার খাওয়াটা একটু কমিয়ে দেব, কমিয়ে দেওয়াই ভালো। বাটা মাছ আমি বেশিরভাগ সময় পেঁয়াজ দিয়ে শুধু ভোনা ভোনাই করি। আজকে চিন্তা করলাম যে সবজি দিয়ে একটু রান্না করে দেখি, বিশ্বাস করবেন কিনা জানি না, এই তরকারিটা যে এত সুন্দর হয়েছিল, মানে খুবই ভালো লেগেছিল খেতে। আমার মেয়ে যখন হয়েছিল না, অর্থাৎ আমরা স্বামী স্ত্রী যখন দুজন ছিলাম, তখনও কিন্তু আমরা দুজন মানুষের জন্য 2 পিস মাছ রান্না করতাম। তো যাদের সাথে থাকতাম আর কি, তারা অনেকেই আমাকে প্রশ্ন করতো যে এই 2 পিস মাছ রান্না করে কিভাবে খাবেন। তখন আমি তাদের কথাই আসলে জবাব দিতাম যে এই 2 পিস মাছ আসলে কিভাবে খাবো, মুখ দিয়ে খাবো, পেটে যাবে। তো এইভাবে আর কি বলতাম, তারা আসলে অন্যরকম ভাবতো যে মাত্র 2 পিস মাছ রান্না করেছি। তো মাঝে মধ্যে আমি কিন্তু বলতাম যে দুজন মানুষের জন্য 2 পিস মাছ রান্না করব না তো কি 15 পিস মাছ রান্না করব।
আমাদের প্রত্যেকেরই কিন্তু আয় বুঝে ব্যয় করাটা উচিত। যার আয় যেমন তাকে কিন্তু সেভাবেই ব্যয় করাটা উচিত। অতিরিক্ত ব্যয় করা কিন্তু ভালো না। এটা যেমন সংসারের জন্য ক্ষতিকর। আপনি বিপদে পড়লেও কিন্তু তখন আপনাকে কেউ একটা টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করবে না। এজন্য কিন্তু বিপদে পড়লেও টাকার প্রয়োজন হয়। একটু একটু করে সঞ্চয়ী হওয়া সবার মধ্যেই থাকা উচিত, সঞ্চয় ভাবটা। কারণ একটু একটু করে টাকা পয়সা আপনি যদি প্রতিদিন 1 টাকা করেও জমা করেন, তাও দেখেন বছরে আপনার অনেক টাকা আসে হিসাব করলে। সকালবেলা নাস্তা শেষ করে এই যে এখন সব কিছু পরিষ্কারের কাজে লেগে পড়েছি। বেশ কদিন ধরে ওভেনের নিচটাতে বেশ পরিমাণ ধুলাবালি পড়েছিল, তো চিন্তা করলাম যে ওভেনটা সরিয়ে একটু ভালো করে ক্লিন করে নিই। ডাইনিং টেবিলে যে আমরা সব সময় খাওয়া দাওয়া করি সেটা না, সানায়ের বাবা রাত্রে শুধু ডাইনিং টেবিলেই খায়, আর আমাদের মা মেয়ের সকালে দুপুরে রাত্রে তো এই যে প্লেটে খাবার নিয়ে বিছানার উপরে নিয়ে যাই। কারণ আমার মেয়ে টিভি দেখে আর খায়, এতটা বদ অভ্যাস হয়ে গেছে, টিভি ছাড়া সে ভাত খেতে চায় না। এজন্য অনেক সময় কিন্তু প্লেটে খাবার নিয়ে বিছানার উপর বসিয়ে ওকে খাওয়াতে হয়, আর ওকে খাওয়ার সাথে কিন্তু আমিও খেয়ে নিই। হালকা পরিমাণ হ্যান্ড ওয়াশ এই যে দিয়েছি, হ্যান্ড ওয়াশ দিয়ে এখন অল্প পরিমাণ পানি দিয়ে টেবিলটা আর কি ভালো করে মুছে নিচ্ছি, আর টেবিলের নিচটাও মুছে নিব একটু ভালো করে। মধ্যবিত্ত পরিবারে গৃহিণীরাই যদি একটু সচেতন হয়, একটু মিতব্যয়ী হয়, তাহলে কিন্তু সংসারগুলো অনেক ভালোভাবেই চলে। বাজার তো করে এনে দেয় পুরুষ মানুষ, অর্থাৎ পরিবারের যে কর্তা সে এনে দেয়, কিন্তু খরচটা কিন্তু মেয়েরাই করে। এই জন্য মেয়েরা যদি একটু মিতব্যয়ী হয়ে খরচগুলা করে, তাহলে কিন্তু সংসারগুলো অনেক ভালো হয়। যেমন আমাকে কোনো বাজার এনে দিয়েছে, বাজারটা আমি কত দিন চালাবো সেটা কিন্তু আমার উপর নির্ভর করবে। আর আমি যদি মনে করি যে 10 দিনের বাজার আমি 5 দিনে চালাবো, তাহলে কিন্তু আমি চালাতে পারবো। আর যদি মনে করি যে 10 দিনের বাজার আমি 2 দিনেই শেষ করব, তাহলে কিন্তু সেটাও আমার মধ্যে। তো আসলে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়, চিন্তা ভাবনা করে চললে বা খরচ করলেই কিন্তু সংসারগুলো অনেক ভালোভাবেই চলে। আজকে আর ঘরটা মুছলাম না, ঘর মোছাটা ইদানিং 2-1 দিন পর পরই হচ্ছে। বাহির থেকে এত পরিমাণ ধুলাবালি আসে কি বলবো, যেহেতু বাসাটা একদমই ফাঁকা, এজন্য বাহির থেকে প্রচুর ধুলাবালি আসে। প্রতিদিনই কিন্তু মোছামুছির কাজ করি, তারপরেও মনে হয় যে ধোলা যাচ্ছে না, এরকমটাই লাগে আমার কাছে। ভিডিও দেখছেন কিন্তু এখনও একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করুন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনার ফোনে নোটিফিকেশনে চলে যাবে, আপনি যখন তখন অ্যাট ফার্স্ট দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। অনেকেরই দেখি যে সফলতার জন্য অনেক চেষ্টা করে, বাট সফলতার ছোঁয়া মানে অনেক কষ্ট হয়ে যায়। কিন্তু অনেক সময় দেখা যায় যে তারা ভেঙে পড়ে, এভাবে ভেঙে পড়লে তো হবে না। সফলতার মুখ দেখতে চাইলে বা একটু আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে, কষ্ট করতে হবে। আসলে এমনি এমনি কোনো কিছু কিন্তু আপনার হাতের নাগালে চলে আসবে না। আপনাকে কোনো কিছু পেতে হলে অবশ্যই আপনার ভিতরে ধৈর্য, পরিশ্রম, চেষ্টা এগুলা থাকতে হবে। আসলে আপনি যখন সফলতার জন্য অনেক চেষ্টা করার পরেও যখন ভাবেন যে না আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি পারবো না, আসলে এটা আপনার ভুল ধারণা। আপনি চেষ্টা করলে অবশ্যই পাবেন, কিন্তু সেটার জন্য আপনাকে অনেক চেষ্টা করতে হবে, ধৈর্য ধরতে হবে। আসলে কেউ এমনি এমনি কিন্তু সফলতার মুখ দেখে না। সফলতার জন্য যারাই পরিশ্রম করেছে, কষ্ট করেছে, তাদের দিকে তাকিয়ে দেখবেন যে তারা কি করেছে জীবনে, অবশ্যই কষ্ট করেছে বলেই কিন্তু তারা সফল হয়েছে, সফল একজন ব্যক্তি হয়েছে। তো তাদের দিকে তাকিয়ে আপনি নিজেকে কখনোই ভেঙে পড়বেন না, কারণ জীবনটা আপনার। আপনি যদি মনে করেন যে আমার দ্বারা কিচ্ছু হবে না, সেটা একদমই ভুল ধারণা আপনার। অবশ্যই সবাইকে চেষ্টা করতে হবে, চেষ্টা করলেই আপনি সফলতার মুখ দেখতে পাবেন। আর এদিকে এই যে আমার মেয়ে কি করছে, সে বিড়ালের জন্য দরজা খুলে ইদানিং বসে থাকে যে বিড়ালকে সে বাসায় পুষতে চায়, কিন্তু নিচের আন্টির এই বিড়াল।
আর এদিকে এই যে টিস্যু করছে কি, সে টিস্যু সারা বাড়ি ছিটাইছে, টিস্যু এভাবে নষ্ট করছে। যাই হোক, কি আর বলবো। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।